হচ্ছে এটা একটা অভিযান। কালকে কুচবিহার থেকে যেটা আসছে, এখন যেটা উত্তর জেলায় ঘুরছে, সেইটা একটা সমাপন হবে। কিন্তু এই অভিযানটা চলবে যতক্ষণ না বাংলাকে গাদ্দার থেকে উদ্ধার করা হচ্ছে। বাংলার শিক্ষা, সংস্কৃতি, মনীষা, আমাদের ঐতিহ্য, আমাদের সম্প্রীতি, আমাদের শিল্প, কল কারখানা, ফসল যতক্ষণ না বাঁচানো যাচ্ছে, বেকারদের কাজের অধিকার বাঁচানো যাচ্ছে, ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। এটা ছিল 1, 2, 3 এগ্রিমেন্টের একটা বিষয়, যার জন্য আমরা সমর্থন করতে পারি না, কাউকে বোঝাতেও পারি না। একটা ঘটনা ঘটে গেল, আমরা নিন্দিত আছি ওটার জন্য। কিন্তু আজকে কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, কোটি টাকার স্ক্যাম, তার ফল কি হচ্ছে? আমরা প্রথম দিনই অস্ত্র বলেছি কিনতে হবে, গণশক্তি পড়তে সমস্ত তার কিছু যেতে কিনতে হবে। হবে, আমরা তার পরের দিনই এবং যে কালো টাকার পানিশমেন্ট মালিকেরা এটা বলতে পারে কালোকে সাদা করার একটা স্বাধীন জন্য দেশের আর উপর অন্ধকারের জীবরা আমেরিকা বলে হচ্ছে মেসির আলোয় আলোকিত হওয়ার জন্য এই ইভেন্টটাকে ব্যবহার করার চেষ্টা করে। পানিশমেন্ট আর তুমি কে? প্রথম কথা হচ্ছে একদম স্পেসিফিক, মেসিকে এই ধরনের এবং ইভেন্টে আমার আনার জন্য প্রধানমন্ত্রী প্রথমে 7 কোটি টাকা অ্যাডভান্স দিতে হয়। টিকিট তো পরে বিক্রি হয়েছে, তারা কে দিল, কার অ্যাকাউন্ট থেকে গেল? ডায়মন্ড হারবার ক্লাব যখন কিছু করে, ডায়মন্ড হারবারে যখন কোনো ইভেন্ট অভিষেক করে, এই যে অবস্থায় সবই কালো টাকা পেমেন্ট হয়। তার দিন বম্বে থেকে যাদের আর্টিস্ট আনে তারা বলেছে আমাদের চেক দিতে হবে, তো কোঅপারেটিভ ব্যাংকে চেক। আমার দেশে কিন্তু মেসিকে তো কোঅপারেটিভ ব্যাংকে চেক দেওয়া হয়নি, কর্পোরেট ব্যাংকে চেক দেওয়া হয়েছে। সেদিন আমি যদি সাহস থাকে এবং বিজেপি যদি সাহস থাকে, সেমিকন্ডাক্টর কারখানা ইনভেস্টিগেট করা উচিত কার টাকা কে দিল। 12,000 কোটি টাকা যে বিজ্ঞাপন দিয়েছে সেটা হচ্ছে বিনয় মিশ্রের যে হাসপাতাল ছিল, যে প্রতিষ্ঠান ছিল সানাকা, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি নয়, কলকাতা কোনো বড় কোম্পানি নয়, বল্লভভাই প্যাটেল এটা সিঙ্গাপুরের কোম্পানি, গোটা 6টা কোম্পানি তারা হচ্ছে স্পন্সর। কোন জঙ্গলে একটা বিশাল বিনয় মিশ্র বিদেশে আছে, কয়েকশো কোটি টাকা, অভিষেকও বিদেশে আছে, তার মধ্যে 500 কিন্তু এখানে বেনামে তো অপারেট করছে। তাহলে এটা কেন তদন্ত হবে না? আমার দেশে এখন বলছে হচ্ছে ক্রীড়ামন্ত্রী, শুধু ক্রীড়ামন্ত্রী, গোটা দুর্নীতির তন্ত্র, যার কাছ এবং থেকে তারা খেলা, রাজনীতি জায়গাকে বলে খেলা, আর খেলা জায়গাকে এই কালো টাকা রাজনীতি পরিণত করে। আরেকটা প্রশ্ন রয়েছে, সেই টাকা মুর্শিদাবাদের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া সেটা লুট হয়ে যাচ্ছে। সেই ফান্ডিং কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আমার দেশে, তো আমাদের এই সমস্ত ফান্ডিং এ আমার মায়ের গয়না একটা হদিশ লাগাতে হয়। তাহলে যারা এসএফআইও আছে, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অর্গানাইজেশন, মোদি অমিত শাহ জমানায় কি করছে, তারা নিজের পায়ে কোনটা বার করেছে? অভয়া কাণ্ডে যেমন সিবিআই কোনো তদন্ত করে বার করতে পারলো না, এটাকে বলে সেটিং রাজনীতি। আমরা তাহলে রাম মন্দিরের জন্য আরএসএস বিজেপি কোথা থেকে বিদেশি ফান্ড এসেছে তার তদন্ত করেছে? প্রথম করেনি। আমাকে চেয়ারম্যান করে গুজরাট সরকারের সময় প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা ইনভেস্টিগেটিভ কমিটি হয়েছিল, যে ফরেন ফান্ডিং যা হয় তার কোথায় যায়, কোথা থেকে আসে। কিন্তু যেদিন বাজপেয়ী গভর্নমেন্ট এলো মমতার সঙ্গে, তারা ওই কমিটি তুলে দিল। আমি চেয়ারম্যান থাকবো না, তদন্তটা হোক, আজও করবো, তদন্তটা হোক, ওরা তদন্ত করবে না। কারণ এই ধরনের ইলিগাল ট্রানজাকশনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে আরএসএস। 2, তারা ফান্ড করছে অন্য সবাইকে। আর পার্টি হিসেবে কর্পোরেট ইলেকট্রাল বন্ড দেখেছো, সবচেয়ে বেশি বিজেপি, তারপরে হচ্ছে তৃণমূল। কর্পোরেট কেন এদেরকে পোষে, কেন কালো টাকার পাহাড় জমে, কেন কালো টাকার পাহাড় এরা অংশ নিয়ে এরা ভোট করে, এই দুর্নীতি তন্ত্রটা তাদের বুঝতে পারবে। এইভাবে পরনির্ভর করে তুলে দেশকে দেউলিয়া করে দেওয়ার কথা বললে একটা এবং হচ্ছে পদত্যাগ করেছে, একটা হচ্ছে বাইরে শো করে ভেতর থেকে পদত্যাগ দেখেছো, গ্রহণ করেননি, রাস্তাতে চলতে চলতে পদত্যাগ দেখেছো। তৃণমূল আজ পর্যন্ত কোনো কিছু শুদ্ধভাবে করেছে? এলআইসি শেষ করে দাও। মমতা ব্যানার্জি যখন সোমনাথ চ্যাটার্জি স্পিকার, আমি মনে করাচ্ছি, তখন এই ভোটার তারকাদের তাড়া নিয়ে বলেছিল না, বাংলাদেশি ভোটার আছে তাড়াতে হবে, ছুড়ে পেরেছিল। তারপরে সেই দিন ও একটা খসখস করে এরা এইরকম একটা পদত্যাগ পত্র লিখে দিয়েছিল। পদত্যাগ করার জন্য একটা ফরম্যাট সেই নিয়মে করেনি। তারপরেও অনেকে বললো এখানে কাগজে বড় করে গেলে পদত্যাগ করেছে তোমাদের মতো। তারপরে দেখা গেল যে 90 দিন যদি না হাজির হয় তাহলে তার মেম্বারশিপ চলে যায়। 89 দিনের দিন মমতা চুপিসারে গিয়ে সই করে দিয়েছে, পদত্যাগ করেনি। এটা হচ্ছে তৃণমূলের জালিয়াতি। আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। দেখা গেল 70 কোটি একটা মেশিন মূর্তি উদ্বোধন হলো।
কমরেড তৈবন তোমরাকে অভিনন্দন। এবার বললেন আমাদের পার্টি জেলা কমিটির সদস্য এবং প্রাক্তন যুব নেতা যে রাজ্যে নেতাজির ছবি পায়ের তলায় দিয়ে আর মোদির ছবি বড় করে দেখানো হয়, যে রাজ্যে মমতা ব্যানার্জির ছবি ওপরে দিয়ে বিবেকানন্দ ছবি ছোট দেখানো হয়, এটা ব্যক্তি পূজার রাজনীতি হলে এরকম হয়। তারা আমাদের যে আইকন তাদেরকে আমাদের নষ্ট ভাইকে করছে, ভালোবাসা দিয়ে গান্ধীকে নষ্ট করে সহযোগিতা করে গডসের পুজো করছে, পরামর্শ দিয়ে যারা বিবেকানন্দকে বড় নষ্ট করে সাহায্য করেছেন সরকারের পুজো করছে, সহকর্মী বা আম্বেদকরকে ছোট করে দিয়ে আমি প্রথমে ভগৎ আজকে সিংকে ছোট ছোট করে করে দিয়ে দাঁড়িয়ে পানিয়া পার্টির পক্ষ থেকে আরএসএস বিজেপি বা তৃণমূল, এটা হচ্ছে দক্ষিণপন্থীরা তাই করে, ওদের নেতা নেত্রীকে বড় করে দেখায়। খুব গুরুত্বপূর্ণ সময় আমরা আছি। দুজনকে আজকে দুটো শক্তির বিরুদ্ধে আমাদের যে লড়াই, বরখাস্ত করে নেতৃত্বরা বলেছেন কি যে কমিটি এই দুটো জনবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই তারা আজকে এই করেছে। কোন তন্ত্র আমাদের নাম বলে একটু? আরো মানুষকে ঐক্যবদ্ধ থাকা। প্রাক্তন যখন মানুষকে ভাঙবার চেষ্টা হলো, প্রাক্তন বিচারপতি বিভাজনের চেষ্টা এখন হলো, লোকায়ুক্ত, তিনি লোকায়ুক্ত হয়েছেন, মানুষের আইন মধ্যে ভেঙে ঐক্য তৈরি আইনকে করবার সংশোধন মধ্য দিয়ে করে আমরা কমিউনিস্ট ওকে আবার রিপিট করেছে। মানুষের কেন মধ্যে ঐক্য করেছে? তৈরি করবার কারণ মধ্য দিয়ে দলদাস পুলিশের মতো একটা দলদাস বিচারপতি, আরো ঐক্য সুদৃঢ় তাকে দিয়ে করবার তদন্ত করা মানে কোনো সত্য মধ্যে মোকাবেলা করবো এবং ভারতবর্ষের তো মানে বিষয় অনেকক্ষণ সময় নিয়ে বলার দরকার, কিন্তু এখানে মিটিং এর মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে বিষয়টা বলছি। সেটা হলো একটা জিনিস জানবেন যে ওই দলের যারা কর্মী নেতা তারা বলেন যে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো সুতরাং এই চিঠিতে কি লেখা হয়েছে, কেন হয়েছে, কোন দপ্তরে কি কে ত্যাগ করছেন, ইস্তফা দিচ্ছেন, সেটাকে অ্যাকসেপ্ট করবে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল, যেটা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য একেবারে শুরুর দিকের আমাদের যারা নেতা ছিলেন, হরেকৃষ্ণ কুমার থেকে শুরু করে, আমি বলছি পরে কাকাবাবু, এই সময় থেকে একেবারে কারেন্ট টাইমে বুদ্ধদা চলে গেলেন, আমি বলছি এই সময় আমরা একটা আত্মত্যাগী এবং মানুষমুখী রাজনীতি দেখেছি এবং মানুষের জন্য আত্মত্যাগের রাজনীতি দেখেছি। এই সময় যেটা দেখছি যে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, এই সংস্কৃতিটা রাজনীতি এখন একটা পেশা হয়ে দাঁড়িয়েছে, তৃণমূল করাটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। এটা তো পশ্চিমবাংলায় কোনোদিনই ছিল না, কংগ্রেসীদের মধ্যেও ছিল না, বামপন্থীদের মধ্যে তো সারা দেশে সারা পৃথিবীতেই এটাকে পেশা হিসেবে কেউ গ্রহণ করেনি, সবাই এটা মানুষের সেবা হিসেবে, মানুষের কাজ হিসেবে দেখে এসেছে। তাই যারা মানুষের কাজ করার মুখোশ পরে মানুষের টাকা লুটছে, সেটা আপনি খাদ্য বলুন, আপনি শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সব কটা দপ্তরে তো এই ঘটনা ঘটেছে। মেসির খেলা নিয়েও একই, একদম একদম আইপিএস অফিসার বলছেন এটা একটা বিরাট স্ক্যাম, ভিডিওতে দেখলাম, ভাইরাল হয়ে গেছে সেটা। আমরা এই চোর জোচ্চোর যে ছাপ আমাদের রাজ্যের গায়ে পড়েছে, আমাদের গায়েও তো লাগছে, আমরা তো দেশের সারা জায়গায় ঘুরে বেড়াই, সেখানে আমরা পশ্চিমবাংলাকে নিয়ে যে গর্ব শুনতাম সেটা একেবারে শেষ হয়ে গেছে। তাই আমার কাছে আজকে যে চিঠিতে বানান ভুল, সেটা থেকে বড় কথা হচ্ছে এই ভুল তো হওয়ারই কথা, তার কারণ এই রাজ্যে তো শিক্ষাকে একেবারে ডাস্টবিনে চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। তো সেই সংস্কৃতির পরিবর্তন হোক মানুষের হাত দিয়ে, মানুষ একটা সুস্থ সংস্কৃতিকে ফিরিয়ে নিয়ে আসুক, যেখানে গান হবে, পড়াশোনা হবে, কবিতা হবে, এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, শিল্পও এই রাজ্যে হবে বড় শিল্প, ভারী শিল্প, এই স্বপ্ন আমরা দেখি এবং সেই জন্য আমরা মানুষের সমর্থন চাইছি এবং আমাদের কমরেডরা সেই জন্য রাস্তায় আছে, বাংলা বাঁচাতে তারা নেমেছে। বাংলা বাঁচানোর আবেদন আমি সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে রাখছি, যদি আপনারা এগিয়ে আসেন তাহলে ভোটের দিন ফলাফল অন্যরকম হবে। দেখুন, টালিগঞ্জে এর আগে আমরা যখন কাজ করতাম 48 থেকে 50টা সিরিয়াল হতো, সেটা এখন 21-22টায় নেমে এসেছে। নন ফিকশনের সংখ্যা খুব কম। আমাদের যে 1250 কোটি টাকার ইন্ডাস্ট্রি, সেটা প্রায় অর্ধেক অবস্থায় এসে দাঁড়িয়েছে। মেজর কয়েকটা প্রোডাকশন হাউস ছাড়া আমরা যখন ঢুকি তখন 19 কোটিটা হাউস অ্যাক্টিভ ছিল, এখন সেগুলো সব বন্ধ হয়ে আছে। তো সেগুলো যদি বন্ধ হয়, তার একজন সর্বক্ষণের কর্মী হিসেবে তার আঘাত আমাদের উপরেও আসে। তাই আবার যাতে কাজের পরিবেশ ফিরে আসে, মানুষ মাথা উঁচু করে যাতে কাজ করতে পারে, সেটাই আমাদের লড়াই। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।